রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি সে পর্যন্ত মুমিন হতে পারে না যে পর্যন্ত আমি তার নিকট তার পরিবার পরিজনের থেকেও ধন সম্পদ ও অন্য লোকের তুলনায় অধিক প্রিয় হব। এই হাদিসটি শুনে আমরা যা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিবার পরিস্বজন এবং ধন সম্পদের চেয়েও অধিক ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসা প্রকাশ করব কিভাবে? আমরা ভালোবাসা প্রকাশ করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ বা আমল করতে বলেছে তা করা এবং যা করতে বলে নাই তা থেকে বিরত থাকা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা হবে। পবিত্র কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমরা যা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ও ভালোবাসার ফলে মহান আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। আসুন আমরা প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।